قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكير प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আওয়াজটা মোটা হয়ে গেছে জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা পশ্চিম কাঁটালিয়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে
দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত, যে আল্লাহ পাক আপনাকে আমাকে পশ্চিম কাটালিয়া মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটাই ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবেন। কষ্ট হলো জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা বারবার সুযোগও পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় তাহলে কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে পশ্চিম কাটালিয়া গ্রামে বসে বসে হাজী সাহেবের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে? আজ এমন একটা মাহফিল, পশ্চিম কাটালিয়া গ্রামের ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, স্টেজ করে, লাইটিং করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, বাড়িতে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বাড়ি এসছে, কত সম্মানী মায়েরা এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে
নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের আবাসদার মিক্সচার হাইটাকে মাস্টারটা বেশি হয়ে গেছে নাকি? মাইকের ভলিউম তো কমানো আছে, হ্যাঁ করা হয়ে গেছে, ঠিক কর। মিক্সচার হাইটা কমিয়ে দিয়ে মেশিনের ভলিউমটা একটু বাড়াও, মিক্সচার হাই পাওয়ারটা কমিয়ে দাও, দিয়ে ভলিউমটা বাড়াও, মেশিনে আওয়াজটা কড়া হয়ে গেছে, বুঝেছে? প্রত্যেকের অবস্থা, বাপ মা দাদু যান নানা যান নানি যান দাদি যান, যে যার কবরে শুয়ে সব আজকে সোনার মানিকদের মুখের পানিছে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। যা আজকে পশ্চিম কাটালিয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে ওই মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়া বুরুজ কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, রঘুনাথপুরে আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগর ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, আলহাজ মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেব হুজুরের পীরের আওলাদ। ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা। ওই মাহফিলটায় যদি গিয়ে বসে তাহলে আমরা কবরে শুয়ে পশ্চিম কাটালিয়া গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে
আমাদের পরের জেনারেশন যারা, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? ওদের চলাফেরা দেখে, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে তা কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে কিনে খাওয়া, দুটো কি এক হবে? হবে? তাহলে কলিজা ফাটানো দোয়া পেতে গেলে, চোখের পানি ফেলা দোয়া পেতে গেলে কলিজার টুকরা সন্তান হওয়া চায়। বাপ মায়ের জন্য সন্তানের থেকে বড় ধন আর কিছু নাই, আর কিছু নাই। বুঝছেন? বাড়ির পরিবেশটাকে বাঁচা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, ওয়াজ শোনার অভাব নেই। কত ওয়াজ শুনবে? ওয়াজ আল্লাহর রহমতে কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। বুঝেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না রে, দেখবে কত বড় কথা। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন না। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান যিনি যেখানেই আছে সেখান থেকে, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে আমার রাসূল পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝলে? আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে বলেন না। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো,
কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء قبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। চায়ের মতো গরম লাগে, এটা তো হবে ওই ফ্ল্যাশ হয়ে যাবে। শোনো না, ওইটা ফেলে দিয়ে এই পানিটা একটু গরম হয়ে একটু হালকা নুন, গলাটা বসে গেছে না, চা না, হাত গরম, ওই ফ্ল্যাক্স নিয়ে যাও, ওই ফ্ল্যাক্স নিয়ে এক ঘট করে খাবো, এটা নিয়ে যাও, এটা কি ভর্তি হয়েছে পুরো ফেলবে। আবার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, হজ করেন, দান খায়রাত করেন, যাই করেন, নবীকে মেনে করা লাগবে, বুঝলে? নবীকে মানার নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। বুঝছেন বাবা? আখিরি জামানা এটা। হাজিরা হজ করতে যায়, তাও পিছনে ফেউ লাগে, ছুটে এসে সালাম দেয়, হাতে হাতে মোসাফা করে বুকে বুকে ঠেকিয়ে দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহো, আপনি হজে যাচ্ছেন? এই হাজি সাহেবের খেদমত কর, হাইসার দুয়ালে আল্লাহর কাবাই যাচ্ছে রে, হাইসার দুয়ালে। হাজি সাহেবের দুয়ালে নাস্তা করা, মিষ্টি খাওয়া, ফল খাওয়া, থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, চা খাওয়া, কেক খাওয়া, বিস্কুট খাওয়া, খেদমত কর। এত কিছু ভক্তি, এত মহব্বত, বাবা অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। এত কিছু খেদমত করে নিয়ে বের বলছে হাজি সাহেব, কানে কানে ফুসফুস করে বলে হাজি সাহেব হজ করবে, আল্লাহর কাবার হজ করবেন, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে বলল? কার বিরুদ্ধে বলল? নবীর নাম বলেছে কি? তাহলে কিরম ট্রেনিং দিয়েছে দেখো রে। উপর দিয়ে কভার ঠিক আছে, কভার কভার উপর দিয়ে কভারটা ঠিক আছে, আবার সাত সকালে হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে
বুঝলে, গরিব দেশের মানুষ কোন রকম করে সংসার জীবিকা নির্বাহন করেন, কাজ কারবার ব্যবসা করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করে, আড়ির ব্যবসা, চুরির ব্যবসা করে, ডাড্ডা দিয়ে দোকানদারি করে, ফেরি করে, লেবারের কাজ করে, মুটেগিরি করে, মজুদদারি করে, হজের রেজের কষ্ট করে, মদিনায় গেলে এতদিন থাকতে হবে, অনেক টাকা খরচ। হজের শর্ত নয় মদিনায় যাওয়া। ও হাজী সাহেব, আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলেন না, আর তো জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ লিখে দেয়। তো নেকি বেশি কোথায়? নেকির দরকার আছে না? না, কথা বলে না। হ্যাঁ বাবা, নেকি দরকার আছে না? নাই। নেকি বেশি কোথায়? সব চুপ করে যে কানে শুনছেন, উত্তর নেই কেন? তাই শুনলেন? নেকি দরকার আছে না? নাই। কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়লে কত নেকি? 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। আর আল্লাহ নবীর মসজিদে, মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। নেকি বেশি কোথা হলো? বলে তাহলে মদিনায় যাওয়ার দরকার নেই। যে টাইমটা মদিনা শরীফের সময় কাটাবো, সেই টাইমটা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, নেকি ডবল ডবল নেকি পাবো। কথাও সত্য, কথা মিথ্যে নয়, কথা সত্য। এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? সওয়াব যতই থাক না, নেকি যতই থাক না, 1 জাররা যদি গুনাহ থাকে, আর গুনাহ থাকাটা, গুনাহ হওয়াটা স্বাভাবিক না স্বাভাবিক নয়? ওই 1 জাররা গুনাহটা যদি আল্লাহ ধরে, ওইটাই জানবেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। তাহলে নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নবীর কাছে গেলে নাজাত পাওয়া যায়, নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। নবী ছাড়া একটা উম্মত নাজাত পাবে না। আল্লাহ বলে, আমার পিয়ারা হাবিব, আমি আল্লাহ কোন বান্দার আমলে, চলাফেরায়, কাজ কামে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে আমার কাছে তাড়িয়ে দিই, আমার কাছে বের করে দিই, বেরিয়ে যা, দূর হয়ে যা,
কাছে খুঁজে খুঁজে আপনার কাছে যদি গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে যদি তওবা করে, আপনার কাছে গিয়ে মাপ চায়, আপনি যদি আমার কাছে ওর জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? নবী বলে উম্মত উম্মতিরা, তোদের ভয় নাই, চিন্তা নাই, আমি নবী আছি রে, আমি নবী আছি, আমার কাছে আয়। চুরি করেছি আমার কাছে আয়, গুনাহ করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, পাপ করেছি আমার কাছে আয়, আমি নবী তোকে সাথে করে নিয়ে বেহেশতে নিয়ে যাব। আখির জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, কঠিন সময়। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা, নবীর নামে কটূক্তি, বুঝলেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা সাহাম দোয়া সাহাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ভাষা যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করে এই ভাষাটা মোবাইলে আছে না? বেশ্যাখানা। বাংলাদেশে বুদ্ধিজীবী একজন, সে বলল মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি বলল? মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় ওই সময় বেশ্যা যারা তার খদ্দের ডাকছে। এরা মুসলমান না কাফের? হ্যাঁ, এরা মুসলমান না কাফের? কঠিন সময়। চেহারা খুব সুন্দর, উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ঠিক আছে, ভেতরে তার কাটা। বুঝতে পেরেছেন? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কলেমাটাও পাল্টে নিয়েছে। মিলে খবরদার এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, সেইখানে বসে বসে শুনছেন, হয় প্রতিবাদ করে মোকাবেলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান। থাকবেন না যদি ঈমান বাঁচাতে চান, থাকবেন। এমনি তো পুঁজি কিছু নেই, আমলের পুঁজি নেই, আবার বেয়াদবি মরবে বলে। এমনি তো আমলের পুঁজি কিছু নেই, আবার তারপরে বেয়াদবি। আবার বলে ফজরে আযান দিল সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে সাহাবারা সব খেয়েছে। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন করাকাত, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করে দিয়েছে। এইগুলি প্রচার হচ্ছে। বেতেরের নামাজটা পড়েন করাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, এই সমাজের বুকে। সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না, আসবে না, মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে আমরা কি দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? যাতে মানাতে গেলে দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি মানবনি বললে কি হবে? আপনার পরের জেনারেশন বুঝতে পারছেন না? আমরা তো কম মরে যাব। ওইগুলোকে দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হিসাবে ঢুকে যাবে। সেদিন আপনি কি করতে নয় ঠিক আছে, একটু নুন দিয়েছো? আপনি মানবনি বললে কি হবে? আপনি মরে গেলে আপনার পরের জেনারেশন ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? সেদিন আপনি কি করবেন? কবর থেকে উঠে এসে আটকাবে?
বাড়ির পরিবেশটাকে বাঁচা। কঠিন সময়। আমি সে 1 সালে গেছিলাম মক্কা শরীফে হজে, 1 সালে। আবার সেই 1 সালে আবার গেছিলাম উমরাতে। কাবা শরীফে গিয়ে রোজার মাসে উমরায় গেছিলাম। তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। আরে গত বছরে রোজায় গেছিলাম মক্কা শরীফে, ছেলে মেয়ে বউ নাতি পোতা সব জামাই বেটি সব নিয়ে গেছিলাম। কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কি খুশি! ও তারাবির নামাজ সহজ হয়ে গেছে, তারাবির নামাজ সহজ হয়ে গেছে। তারাবির নামাজ হয়নি। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমাদের তারাবির নামাজ হয়নি। বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। আমাদের হয়নি। বোঝেন এবারে আমার ভাইজানরা বাপজানেরা, এই জায়গায় যদি এইরকম অবস্থা হয়, আর ফুরফুরার শরীফের পীর সাহেবের ক্ষমতা আছে ইসলামটাকে টিকিয়ে রাখা। কথা বুঝতে পারছেন না? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো আমাদের কোরআন হাদিস। বুঝলে? আমার ভাইজানরা বাপজানেরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে জীবনের আমল যা করেছে সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 8 রাকাত তারাবির নামাজ কেন পড়েছো? আর যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 8 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 20 রাকাত তারাবির নামাজ কেন পড়েছো? তাহলে 12 রাকাত বেশি হয়ে গেছে। কয় রাকাত বেশি হয়েছে? 12 রাকাত বেশি হয়েছে। হ্যাঁ বাবা, আমরা যে তারাবির নামাজ 20 রাকাত পড়ি, সেজদা কাকে করি? ইমামকে না আল্লাহকে? ইমামকে। তাহলে 12 রাকাত বেশি হয়েছে। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, চাষিবুষি মানুষ, কোন রকম করে ছেলে মেয়ে বউলে জীবিকা নির্বাহন করি। আমাদের জীবনের নামাজ কাজা হয় না? হয় না? একটু হানা কথা বলো। ফজরের নামাজ কাজা হয় না? হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দয়াময় ওই তারাবি যে 12 রাকাত বেশি আছে, ওই তারাবির 12 রাকাত নামাজ থাকে আমাদের জন্য আল্লাহ কাজা নামাজ নূর, আল্লাহ পাক কাজা নামাজ নূর আল্লাহ বদলা করে দেবেন। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, তোমরা 8 রাকাত পড়েছো কেন? এরা কি দিয়ে কাটান দেবে? কি দিয়ে কাটান দেবে?
এরা তো ফরজ নামাজ পড়ে সালাম ফিরবার পর উঠে পালায়, মোনাজাত করে না। এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এনারা তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। বাবা, যদি আল্লাহ নবী 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, সাহাবায়ে কেরামদের ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়ার? আল্লাহ নবী 20 রাকাত পড়েছেন বলি তো সাহাবারা 20 রাকাত পড়েছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। এর আবার এখন আবার প্রচার করছে ফজরে আযান দিলেও সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, কথাও মিথ্যে নয়, কথা মিথ্যে নয়। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছেন, আল্লাহ নবীর কাছে হাওমাও করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হুজুর ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয় না, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী হুকুম দিলে, বাবারা চিন্তার কোনো কারণ নাই, বাবারা চিন্তার কোনো কারণ নাই, আপনারা সেহরি খেতে থাকেন, রোজা হবে। সাহাবায়ে কেরামেরা খেয়েছিলেন। হ্যাঁ বাবা, সাহাবারা খেয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের পশ্চিম কাটালিয়া গ্রাম বা আশপাশে গ্রামের যত মসজিদ আছে, সমস্ত মসজিদে রাত দিনে আযান কবার হয়? কথা বলে না, আযান কবার হয়? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবায়ে কেরামদের খেতে বলেছিলেন আযানের সময়, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। শয়তানেরা, হারামজাদা সেইটাকে নিয়ে পশ্চিম বাংলায় জায়গা জায়গায় ফিতনা শুরু করেছে। সে আযানটা ছিল তাহাজ্জুদের আযান, আর সেইটাকে এখানে টেনে নিয়ে এসে বলে ফজরের আযান। খাও, জম্মের খাওয়া খাও। আবার কিছু কিছু জায়গায় বলা শুরু করেছে ফল ফুলগুলো খাওয়া যাবে, আগুনের সেদ্ধ করাগুলো খাওয়া যাবে না। কোন দিকে ঠেকাবে? কোন দিকে ঠেকাবে? বুঝলে, দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে কি একটু ভালো হবে না এবারে আরো খারাপ হবে? সাবধান, সাবধান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কত বছর দুনিয়ায় হায়াত দিয়েছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর।
আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাতি মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 70, 75, 80, 85 বছর পাবে। বেশিরভাগ 63 বছরের মধ্যে মরে যাবে। তাহলে আমাদের হায়াত বেশি না কম? কথা বলে না? আমাদের হায়াত বেশি না কম? কম। নাপিতদের পাল্লাই পড়ুনি বাবা। নাপিত বোঝেন? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি বলে, কি করে? এই নাপিতদের পাল্লায় পড়বেন না। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের বয়স কম, আমাদের হায়াত কম, এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। বুঝলে? নবী আমার চিন্তিত হয়ে পড়লেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক পূর্বের কারে জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তারা আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, চাষাবাদ করবে, কাজ কারবার করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি বাকরি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। আমার উম্মতের আমল করার সময় তো কম। কিয়ামতের দিনে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারেও তো চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি। আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতে থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে সারা রাত নফল নামাজ পড়বে, ওই একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবির নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে ওই একটা রাতের পরিবর্তে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো।
এটা অন্য কোন নবীর উম্মতকে এই সুযোগ সুবিধা এই ফ্যাসিলিটিটা আল্লাহ পাক দেননি। একমাত্র আখিরি জামানার পয়গম্বর আলাইহিম আখিরি জামানার পয়গম্বর হুজুরের উম্মতকে আল্লাহ দিয়েছে। নবীর সম্মানে, বুঝছে? রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা একটা ছোট যদি নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য রমজান শরীফ মাসের ছোট নফল আমলে ফরজ আমলের নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে যদি একটা ফরজ আমল করেন, এমনি দিনের ৭০টা করে ফরজ আমলের নেকি রোজার মাসের একটা ফরজ আমলে আপনার উম্মতকে একটা ফরজ আমলে ৭০টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুল হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা বা জানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কিরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা ৫ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, এটা আখিরি জামানা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকো। কারোর মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক গুলো নিজের মধ্যে নিয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। পানি একটু এইটা দিয়ে জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা ফুরফুরা শরীফের মুফতি আজম বাংলা আসামের হাতি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছে। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন স্টেজটা অন্ধকার, মাইকের অপারেটরের সঙ্গে জালসা কমিটির যুবকদের সাথে তুমুল ঝগড়া হচ্ছে। বেচারা মাইক অপারেটর ছিল হিন্দু, সে করেছে কি জানে, দুটো জেনারেটর কিনেছে, নতুন নতুন দুটো জেনারেটর কিনেছে। আর মেজলা হুজুর পীর কেবলার জালসাতে ওই জেনারেটর দুটো প্রথম নিয়ে এসে চালু করেছে। তার মধ্যে একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। প্যান্ডেলের যে জেনারেটর আলোটা রয়েছে ওটা ঠিক আছে, কিন্তু স্টেজেরটা অন্ধকার। গ্রামের যুবকদের চাপে নতুন জেনারেটরটা ওই আশপাশের মিস্ত্রি নিয়ে এসে খুলেছে। নতুন যে মেশিন আর কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না কি বাবা, গ্যারান্টি থাকে, কিন্তু ওদের চাপে মিস্ত্রি দিয়ে এসে খুলতে হয়েছে। খুলে দেখে সবই ঠিক আছে, সবই ঠিক, কিন্তু মেশিন একবার করে ধক 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 করে চলছে আর ফুস করে বন্ধ হয়ে যাচ্ছে। মেজ হুজুর পীর কেবলা যখন গিয়ে পৌঁছালেন, বাড়িওয়ালার বৈঠকখানায় গিয়ে বসেছে, ওই মাইক অপারেটরটা বাড়িওয়ালার কাছে এসে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু ওনার কাছে আমি একটু যাব। কেন? একটু আশীর্বাদ দিতে যাব। যা। মেজ হুজুর কিবলার কাছে এসে পাটা ধরে গড় করছে আর হাউ হাউ করে কাঁদছে, হুজুর আমাকে বাঁচা। কি হয়েছে বাবা? বলে আমাদের আপনার গ্রামের যুবকরা আমায় মারবে, আমাকে মারবে হুজুর। কেন, কি অন্যায় করেছে বাবা? বলে কিচ্ছু অন্যায় করেনি হুজুর, দুটো জেনারেটর কিনেছে, গরিব মানুষ হাত দিনা করে। আপনি আসবেন বলে আপনার জলসাতে প্রথম নিয়ে এসেছি, পয়লায় আপনার দর মাহফিলে নিয়ে এসে চালু করেছি। আমার কপাল, আমার ভাগ্য, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। মিস্ত্রি দিয়ে এসে খুললাম, খুলে খালে দেখি সবই ঠিক আছে, কিন্তু জেনারেটরটা চালাতে পারলাম না। একবার চলছে, ধক 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 করে ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। বাবা কোথায় আছে জেনারেটর, আমাকে নিয়ে চলো তো, আমি একটু দেখবো। আমাকে নিয়ে চলো। মেজ হুজুর কে হেঁটে হেঁটে আছে, সমস্ত মুড়িদানরাও সব এসছে হুজুরের পিছনে পিছনে। কই স্টেজের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসেছে জেনারেটরটা।
এই জেনারেটরটা চলছে না। হুজুর দেখি বললেন, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা, কি কাজ করেছো বাবা? ও এই যুবকেরা, এই জেনারেটরটাকে ধরে ঠেলে ঠেলে সরিয়ে বসাতো। 10-12 জন যুবক, বড় জেনারেটর, ঠেলে 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 10-12 হাত দূরে যেয়ে বসিয়েছে। মেজুজকে দাঁড়িয়ে আছে, বলি স্টার্ট করো তো। স্টার্ট করেছে, এক চান্সে চলছে, আর বন্ধ হয়নি, আর বন্ধ হয়নি। আচ্ছা বলেন, মেজো হুজুর কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না। হ্যাঁ বাবা, মেজো হুজুর কি জেনারেটরে মিস্ত্রি? মেজো হুজুর কি দেখছে? যত সব তোমাদের ঝামেলা, দেখা নেই, শোনা নেই, জানা নেই, জিজ্ঞেস করা নেই, যেখানে সেখানে জেনারেটর বসিয়ে দেবে। হুজুর আস্তে আস্তে এসে আবার বাড়িওয়ালার বৈঠকখানে এসে বসলেন। গ্রামের মুরব্বীরা, মুসল্লিরা, ইমাম সাহেব, হাজি সাহেব, সুফি সাহেব, ছেলে ছোকরা, যুবকের দল সব এসে ঘিরেছে। হুজুর, হুজুর কি ব্যাপার হুজুর, কি করলেন? ওরে বাবুরে, যেখানটায় জেনারেটর বসিয়েছো ওইখানটায় নামাজি মুসল্লি বান্দার কবর আছে। কবরের ওপর জেনারেটরটা বসিয়েছো। মানুষ মরে গেলে রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। মরে যাওয়ার পরে মানুষের রুহুটা জিন্দা না মুর্দা? নামাজি বান্দার কবরের বুকে জেনারেটর বসিয়েছো, ধক 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 করে চলছে। নামাজি মুসলিম বান্দার রুহে কষ্ট হচ্ছে না? হয়নি? আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরা, মসজিদের গায়ে হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফের, ইলমে মারিফাতের সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমি আবু জাফর, আমার রুহানি চোখে, কলবে চোখে আল্লাহ পাক সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। দাদা হুজুর কিবলা বলেছিলেন, ইলমে জাহাজ, ইলমে জাহাজ। যে বছরে প্রথম হজের জাহাজ, পানি জাহাজ, কলিকাতা খিদিরপুর থেকে হাজিদের জাহাজ এখান থেকে ছাড়ত। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হাতটা ধরে ওই হাজিদের জাহাজে মেজো হুজুর হজে যাচ্ছেন, দাদা হুজুর মেজো হুজুর কেবলার হাতটা ধরে পানি জাহাজে তুললেন। সব মুরিদানরা জাহাজে উঠেছে, হাজি সাহেবরা, দাদা হুজুর কেবলা মেজলা হুজুর কেবলার হাতটা ধরে দাদা হুজুর কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমি আবু বকর ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, আল্লাহ সহি সালামতির সঙ্গে জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। জোরে বলেন না সুবহান। দাদা হুজুর কিবলা বলেছিলেন ইলমের জাহাজ। বুঝছেন বাবা, আমার ভাইজানরা, বাপজানেরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভগবতীপুর বাজারের পাশে জালসা করছে। দিনের বেলায় জালসা করে
বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সময় ওই ভগবতীর বাজাতে ভেতর দিয়ে একটা ফুরফুরাশি যাওয়ার একটা শর্টের রাস্তা আছে, ওই রাস্তা ধরে গাড়িতে আসছেন। খ্রিস্টানপুরে যখন এসে পৌঁছালেন, দেখে একটা মাইয়েতের লাশ খাটিয়া করে মানুষ কাঁধে করে কলমা শরীফ পড়তে পড়তে কাঁধে করে লাশটা গোরস্থানে নিয়ে যাচ্ছে। গাড়ির ড্রাইভারটা হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেল। কিছুটা যাওয়ার পরেই ছোট হুজুরকে ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, গাড়িটা থামান, গাড়িটা ঘোরান, ব্যাক করে ঘোরান। ওই যেখানে লাশ নিয়ে এসছে ওইখানটা নিয়ে চলে। গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলে ছোট হুজুরকে বললেন, বাবা ড্রাইভার সাহেব থামা। দরজাটা খুলে ছোট হুজুর করলেন, গাড়ি থেকে নেমে গেলেন। নিচেই নেমে গিয়ে বললেন, ড্রাইভার সাহেব গাড়িটাকে একটু আগে নিয়ে যে রাস্তার এক সাইডে লাগিয়ে রাখো। নেবি হুজুর ডাকলেন, হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর। এরকম করে কোথায় নিয়ে যাচ্ছ? বলো হুজুর আমাদের দেশে হুজুর গোরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানটাতে আমরা জানাজার নামাজ পড়ি, পাশে গোরস্থান, ওখানে দাফন দিই, মাটি মঞ্জিল করি। এই মাইয়াতের ওলি কে আছে ডাকো তো। মাইয়াতের ওলি হচ্ছে ছেলে। ছেলেকে ডাকলেন, বলে বাবা এই মৃত্যু ব্যক্তি আপনার কে হয়? বলে হুজুর এটা আমার মা হয়, আমার মা। তো তোমার মায়ের তো জানাজার নামাজ হয়নি, তুমি যদি হুকুম দাও আমি জুলফিকার তোমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াবো। ছোট হুজুর জানাজার নামাজ পড়াবে, মায়ের জানাজা, ছেলে খুশি না বেজার? গ্রামবাসীরাও খুশি না বেজার? ছেলে বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আমার মায়ের কপাল, হুজুর আপনি পড়ান, আপনি পড়ান। বলে বাবা আপনাদের মহল্লার ইমামকে ডাকে। ইমাম সাহেবকে ডেকেছে, বাবা ইমাম সাহেব আপনি মহল্লার ইমাম, এই জানাজার হক হচ্ছে আপনার। জানাজার হক কার? মহল্লার ইমামের। বাবা ইমাম সাহেব আমাকে হুকুম দেন, আপনিও আমায় হুকুম দেন। বলছে হুজুর আপনি জানাজা পড়া, মুসল্লিরা সবাই বলছে হুজুর আপনি জানাজার নামাজ পড়া। আমি তো আজকে জানাজার নামাজ পড়াবো, কালকে কেউ মারা গেলে কে জানাজা পড়াবে? বলে না, কথা বলে না। দুদিন পরে কেউ মারা গেলে কে জানাজা পড়াবে? মহল্লার ইমাম, ইমামের হক। ইমাম বলছে হুজুর আমরা সবাই মিলে আপনাকে হুকুম, হুজুর আপনি জানাজার নামাজটা পড়ান। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা পড়ায়। জানাজার নামাজ পড়ে হুজুর কিবলা দোয়া করে দিলেন, সওয়াবের সানি করলেন, ইসালে সওয়াবের নিয়তে। আজকাল তো দোয়াটা উঠে গেছে, দোয়া উঠে গেছে, এখন আর দোয়া হয় না, বহু জায়গায় দোয়া বন্ধ হয়ে গেছে, বুঝলেন না? হুজুর কিবলা দোয়া করে দিলে, মোনাজাত করে হুজুর কিবলা গাড়ির ড্রাইভারকে ডাকলেন, ড্রাইভারটা গাড়ি নিয়ে আসে। গাড়িতে হুজুর বসেছে, সমস্ত মুসল্লিরা গ্রামে ছেলে ছোকরা যুবক মুরব্বীরা সব গাড়িটা ঘিরেছে। হুজুর কি ব্যাপার হুজুর?
আপনি তো একটু আগে চলে গেলেন, আপনার গাড়ির ড্রাইভার হরেন দিয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে পার করে চলে গেলেন। আবার কি হলো আপনার, ফিরে আসলেন, আপনি চলে গেলেন, ফিরে আসলেন কেন? ছোট হুজুর বলে, বাবা এই মাইয়েতে এত বেশি আমল, ওর আমলটা আমি দেখে থাকতে পারলাম না। জোরে বলুন না সুবহান। আমল ওর আমলটা এত বেশি। কি আমল করতো গো? বলে হুজুর তেমন কিছু আমল তো করতেন না, তবে এমনি ফরজ নামাজ পড়তো, সুন্নত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তো, ফরজ রোজা রাখতো, নফল রোজাও রাখতে। হুজুর বললেন না, আর কি করতে বলো? একজন মুরব্বী বললেন, হুজুর মহিলাদের যে প্রসব বেদনা হয়, প্রসব বেদনা, বাচ্চা খালাস, ওই মহিলার কাছে খবর গেলে দিন বলে, সকাল বলে, দুপুর বলে, বিকেল বলে, রাত বলে কোনো কথা নেই, খালি খবরটা পৌঁছালে হয়, সঙ্গে সঙ্গে চলে আসে। একটু পান খাওয়ার নেশা ছিল, টপ টপ করে কয়েকটা পান সেজে আসলে বেঁধে, যার বাড়িতে যেত এক গ্লাস শরবত বলে এক কাপ চা পর্যন্ত খেত না। পানের নেশা ছিল, ওই আঁচলে খুলে পান খুলে গালে দিত, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কাজটা না হতো, রুগী যতক্ষণ সুস্থ না হতো, ওরই বাড়ি থেকে উঠে আসতো না, কোনো টাকা পয়সাও নিত না। বাবা হয়েছে, ঠিকই দেখেছি। আল্লাহ পাক খুশি হয়ে এই কাজের জন্য ওই মহিলাটার নামায় আমালে এত নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। কি বলে আপনার দেশে? দাইমা, ধন্যী বুড়ি, ধন্যী বুড়ি, আমাদের দেশে দাইমা বলে, দাইমা, দাইমা বুঝলে। আল্লাহর বাগ দয়াময়, কোন বান্দাকে কোন ওসিলায় পার করবেন সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। একটা কুকুর পিপাসার চোটে কুয়ার কাছে জিভ বার করে এক মুসাফির, একজন রাস্তা রাহি, ওই অবস্থা থেকে ছুটে এসেছে, কুয়ার কাছে দেখছে পানি উঠাবার কোনো ব্যবস্থা, কোনো পাত্র নেই, কাছি আছে রশি, পায়ে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। এই চামড়ার মোজাটাকে ওই রশিতে বেঁধে কুয়ার ভিতরে ফেলে দিল। ওই চামড়ার মোজাটা চলে, ওতে যেটুকু পানি উঠেছে ওই কুকুরটার গালে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই কুকুরটাকে পানি খাওয়ানোর জন্য ওই বান্দার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলো সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের 50,000 বছরের বিচার একরকম হবে না, একরকম হবে না, বিচার ভাগ হবে। আলেম মাওলানাদের বিচার আর সাধারণ জন্মজুদের বিচার এক বিচার হবে, এক হিসাব হবে? কথা বলে না। হুজুর সাহেব পীর সাহেবদের বিচার আর লেবার খাটা, মুটেগিরি করা, মজুদারি করা, আনাজ ব্যবসা করা, সবজি ব্যবসা করা, ভ্যান চালক, এদের বিচার এক হবে? কথা বলে না।
কিয়ামতের প্রথম বিচার হবে 1000-এ 1টা বান্দা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবে। এই বিচারটা কি এই লেবার মজুদে? এই বিচার হবে আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, হুজুর সাহেব, পীর সাহেব, এদের এই বিচার হবে, এই হিসাব। আর কিয়ামতের শেষের দিকে বিচারটা কি হবে? আল্লাহ বা হুকুম করে ফেরেশতা এদের আমলনামা দেখো, জীবনের একটা ভালো গুণ দেখো, একটা ভালো গুণ। রমজান শরীফ মাসে রোজাদার বান্দাদের ইফতারি করিয়েছে, 1 গ্লাস ঠান্ডা পানি, 1 গ্লাস শরবত পান করিয়েছে। গরিব অসহায় মানুষদের বাবা বস্ত্র বিতরণ করেছে। এতিমের মুখে হাসি, অসহায় গরিব দুঃখীর মুখের হাসি। একটা নতুন কাপড় দিয়েছে, ওই এতিম ছেলেটা গরিব মানুষটার ওইটাতে সে এত আনন্দিত হয়েছেন। কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ পাক যে ব্যক্তি বস্ত্র বিতরণগুলো দান করলো, গরিব দুঃখীকে ভাত খাওয়ালো, 2টো খেতে দিল, রোজাদার বান্দার ইফতারি করালো, 1 গ্লাস ঠান্ডা পানি শরবত পান করালো, ওই বান্দার জন্য আল্লাহ পাক এই আমলটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেবে। কথা বুঝছে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা? আখিরি জামানা, মনটাকে ভালো করে মরতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে বাবা, মরতে হবে, মনটাকে ভালো করে, বুঝলেন? আল্লাহ আমাদের ছেলে পুলে বাচ্চাদেরকে নেক বক্ত করে, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদা তুলবো, মসজিদে চাঁদা তুলবো, জলসার চাঁদা নয়। আজকে জলসার চাঁদা উঠবে না বাবা। এই যে আপনাদের এখানে পশ্চিম কাঁটালিয়া মসজিদ, হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে মসজিদের সিঁড়িতে বসে আছি, এই মসজিদটার জলসার কিছুদিন পরই 2 তলার ছাদের কাজ শুরু হবে। তাতে আপনারা খুশি না বেজা? কথা বলে না, খুশি না বেজা? মসজিদ কার ঘর আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু হক আছে না নাই? বলেন তো দেখি। সর্বপ্রথম আল্লাহ যে মসজিদ বানালেন সেই মসজিদটার নাম কি? এতদিন ধরে ওয়াজ শুনছেন, মনে রাখতে পারেন না? সেই মসজিদটা কোথায় আছে? সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। তাই বলছে, বললে সেই মসজিদ কোথায় আছে? 7 আসমানের উপরে। ওই মসজিদটার নাম কি? বাইতুল মামুর।
এই বাইতুল মামুরকে দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তওয়াফ করে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যে ফেরেশতা একবার তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর একবার তওয়াফ করবার, দুবার তওয়াফ করবার সুযোগ আর পাবে না। আর পাবে না, একবার ওই বাইতুল মামুরের টানাটানি দুনিয়াতে আল্লাহ কাবা বাইতুল্লাহ বানালেন। এই কোন কারণ বশত আল্লাহ পাক ওই বাইতুল মামুরকে যে নিচই নামান, এই দুনিয়ায় যে আল্লাহ কাবা ঘর আছে, এই কাবা ঘরের ছাদের উপরে এসে বসবে। জোরে বলুন সমান। আমরা মানুষ বড় ভাগ্যবান, ফেরেশতারা বাইতুল মামুরকে তওয়াফ করবার একবার সুযোগ পায়। আমরা মানুষ আল্লাহ কাবা ঘরকে বারবার তওয়াফ করবার সুযোগ পাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যত জায়গায় দান খায়রাত করে সব থেকে বেশি নেকি আল্লাহ দিয়েছেন মসজিদে। এত নেকি আল্লাহ অন্য কোন জায়গায় দেন, এত সওয়াব অন্য কোন জায়গায় আল্লাহ দেন। এখন আপনারা বলেন, আপনাদের পশ্চিম কাটালিয়া গ্রামের মসজিদটা দুতলা ছাদ হবে, গাঁথনি হয়ে গেছে। এই মাহফিলের কিছুদিন পরে এই কাজ আরম্ভ হবে। এখন আপনারা এতগুলি ভাইরা বসে আছে, বলে অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকের দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বলে আছেন আল্লাহর কোন বান্দা এই মসজিদের ছাদের জন্য সিমেন্ট মাটি 50 বস্তা দেবে? ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কারবারি ভাইরা, চাষি ভাইরা, চাকরিজীবী ভাইরা, কারখানা ফ্যাক্টরির মালিক আছেন কেউ? নিজের বাপ মায়ের নামে, নিজের দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি নামে, আপনার আপনার বিবির নামে মসজিদের কাজ বারবার হবে না। টাকা থাকতে পারে তাই বলে আপনি আর একটা মসজিদ করবেন? হবে? আপনার পয়সা আছে বলে গ্রামের আর এক পাড়ায় আর একটা মসজিদ করে ফেলবেন? 50 হাত দূরে, 100 হাত দূরে আর একটা মসজিদ করবে? অত সহজ নয়, নামাজ হবে না।